ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ নয় বরং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। তবে যুক্তরাষ্ট্র যদি নিজেদের স্বেচ্ছাচারিতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তা প্রতিরোধ করা হবে বলেও তিনি সতর্ক করেছেন। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় আলোচনার পক্ষপাতী, কিন্তু কোনো ধরনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বা আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা সফল হবে না। তার ভাষায়, ইরান যুদ্ধ চায় না, তবে কোনো প্রকার চাপ মেনে নেবে না। তিনি আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির প্রসঙ্গ তুলে বেসামরিক নাগরিক, শিশু ও স্কুল, হাসপাতাল লক্ষ্য করে হামলার তীব্র সমালোচনা করে। এদিকে আনাদোলু এজেন্সির বরাতে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইরানের শত শত স্কুল সহ বিপুল সংখ্যক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজারিন জানান, স্কুল ছাড়াও ঘরবাড়ি, দোকান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র সহ বড় পরিসরের অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান সরকার বলছে, এসব ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের বিশেষ গৃহঋণ সহায়তার ব্যবস্থা করা হবে। সরকারি সূত্রের দাবি অনুযায়ী সাম্প্রতিক সহিংসতায় প্রায় ৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এর জবাবে ইরানও বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে।